আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে প্রিয় নবীর এমন একটি দামি, পাওয়ারফুল ও বরকতপূর্ণ দুরূদ শরীফ নিয়ে হাজির হয়েছি। যদি আপনারা রাসূলের প্রতি মহাব্বত ও ভালোবাসা নিয়ে এই দুরূদখানা শুধুমাত্র 3 বার পড়েন নিয়ম মেনে, তাহলে আপনার মনের অপূর্ণ আশাগুলো পূরণ হওয়ার সুসংবাদ পাবেন। জীবনের সকল গুনাহ মাফ হবে, গাইবি রিজিক আসবে, বালা মুসিবত দূর হয়ে যাবে, যারা দুঃখ কষ্ট পেরেশানিতে আছেন তা দূর হয়ে যাবে। কসম করে বলছি, যত কঠিন কিছুই ইচ্ছা করেন না কেন তা মঞ্জুর হবে। যা চাইবেন সাথে সাথে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, নবী পাকের এই দুরূদ শরীফটা এতটাই পাওয়ারফুল ও শক্তিশালী যে এক দিক দিয়ে আপনি দুরূদ শরীফটি মাত্র 3 বার পাঠ করবেন, আর এক দিক দিয়ে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হতে শুরু করবে। আপনার আশা পূরণের পথে হাজার হাজার বাধা থাকলেও এই দুরূদ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 3 বার পড়লে সেগুলো উঠে যাবে ইনশাআল্লাহ। মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে আমলটি একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। আপনারা যারা এই বিষয়টি পছন্দ করেছেন, আপনাদের জন্য কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবেন। আপনারা যদি এরকম ভিডিওগুলো আপনাদের মোবাইলে পেতে চান, এজন্য অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আপনারা এই দুরূদটি সম্পূর্ণ পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাসের সাথে একবার এই আমলটি করেন, তাহলে আপনার জীবন থেকে যত কঠিন বালা মুসিবত আছে সকল কিছু আল্লাহ তাআলা উত্তোলন করে দিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে দুরূদ পড়ার বিশেষ ফজিলাত রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ নবীর উপরে রহমত অবতীর্ণ করেন এবং ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত 56। রাসূলের প্রতি দুরূদ পাঠের ফজিলাত সম্পর্কে হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পেশ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। দিনী ভাই ও বোনেরা, আপনারা বুঝতেই পেরেছেন যে যদি আমরা নবীর প্রতি একবার দুরূদ পাঠ করি, তাহলে আমাদের প্রতি 10টা রহমত অবতীর্ণ করবেন মহান আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত বর্ষণ করবে, তার 10টি পাপ ক্ষমা করবে এবং তার জন্য মর্যাদার 10টি স্তর বৃদ্ধি করে দেবেন। নাসাই শরীফের হাদিস। দিনী ভাই ও বোনেরা, বুঝতেই পেরেছেন, রাসূলের প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তিকে কিয়ামতের দিন রাসূলের কাছাকাছি থাকবে। অর্থাৎ যে ব্যক্তি অধিক পরিমাণে দুরূদ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন নবীজির সাথে থাকবেন, অর্থাৎ খুবই কাছাকাছি থাকবেন। আপনারাও যদি চান যে কিয়ামতের দিন নবীজির পাশে থাকতে, নবীজির সঙ্গে থাকতে, তাহলে অবশ্যই আজকের এই ছোট্ট দুরূদটি একটু কষ্ট করে হলেও মাত্র 3 বার হলেও পড়বেন। নিয়মটি মেনে যদি আপনারা এই দুরূদটি পড়তে পারেন, তাহলে আপনাদের সমস্ত কাজই সফল হয়ে যাবে, মনের আশা পূরণ হবে, গুনাহ মাফ হবে। হাদিস শরীফে এসেছে, হযরত কাব ইবনে আজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন উপরোক্ত আয়াতটি নাজিল হলো, তখন সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আপনার উপরে সালাম তথা দুরূদ পেশ করব? তখন তিনি তাদেরকে দুরূদে ইব্রাহিম শিক্ষা দিলেন। মুসনাদে আহমদ শরীফেও এই কথাটি বলা হয়েছে এবং সহিহ বুখারী শরীফেও এই কথাটি বলা হয়েছে। দিনী ভাই ও বোনেরা, আপনারা বুঝতেই পেরেছেন দুরূদ পাঠের ফজিলাত কি। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবে।
তো আমি আপনাদেরকে এখনই দুরূদটি বলে দিচ্ছি, আপনারা সকলেই মনোযোগ সহকারে দুরূদটি শুনুন এবং চেষ্টা করবেন আমি যেভাবে আপনাদেরকে বলে দিব নিয়মটি সহ আপনারা ঠিক সেভাবেই দুরূদটি পড়বেন। এবং অবশ্যই যাদের এই দুরূদটি মুখস্থ নেই তারা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে পড়ে মুখস্থ করে নেবেন, অথবা স্ক্রিনে আমি দিয়ে দিব সেখান থেকে দেখে অথবা স্ক্রিনশট দিয়ে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি মুহাম্মদ ও তার বংশের উপরে রহমত বর্ষণ করো, যেমনি তুমি হযরত ইব্রাহিম ও তার বংশের উপরে রহমত বর্ষণ করেছো। নিশ্চয় তুমি প্রশংসনীয়। হে আল্লাহ, তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশের উপরে বরকত বর্ষণ করো, যেমনি তুমি হযরত ইব্রাহিম ও তার বংশের উপরে বরকত বর্ষণ করেছো। নিশ্চয় তুমি প্রশংসনীয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির মুখ থেকে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার প্রতি দুরূদ পড়ল না, সেই উম্মাত বড়ই কৃপণ, বড়ই কৃপণ। তিরমিজি শরীফের হাদিস। দিনী ভাই ও বোনেরা, বুঝতেই পেরেছেন। এবং সেই ব্যক্তি দুরূদ পড়ে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। সুতরাং আসুন আল্লাহ তাআলার নির্দেশ পালন করি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা পালন করি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যেই সময় দুরূদ পড়তে হয়, 2 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে এবং 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষের রাকাতে দুরূদ শরীফ পড়া আবশ্যক। কোনো বৈঠক বা মজলিস থেকে ওঠার আগে দুরূদ শরীফ পড়ে তারপরে ওঠা উচিত। যে কোনো বিষয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার আগে ও পরে দুরূদ শরীফ পড়তে হয়। মসজিদে প্রবেশের আগে ও বের হওয়ার সময় দুরূদ শরীফ পড়তে হয়। আজানের পর দোয়া পড়ার আগে প্রথমে দুরূদ শরীফ পড়ে এরপরে আজানের জন্য নির্ধারিত দোয়াটি পড়া উচিত। কোনো বই, রিসালা, চিঠিপত্র লেখার শুরুতে দুরূদ শরীফ লেখা উচিত। বিপদ আপদ, বালা মুসিবত, ভূমিকম্প ইত্যাদির সময় এই ক্ষতি থেকে রক্ষা পেতে দুরূদ শরীফ পড়া উচিত। পায়ে জিজি লাগলে বা কানে শো শো আওয়াজ হলে দুরূদ শরীফ পড়া উচিত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে যেই সময় দুরূদ পড়তে হয়, সাধারণত যে কোনো সময় পবিত্র অবস্থায় দুরূদ শরীফ পাঠ করে এর ফজিলত ও সওয়াব অর্জন করা সম্ভব। যদি আপনারা মনে করেন যে আপনারা অনেক গুনাহ করে ফেলেছেন এবং চান যে আপনাদের জীবনের সমস্ত গুনাহ এই ছোট আমল দ্বারাই আপনারা নির্মূল করতে, এবং যদি আপনারা চান যে আপনাদের জীবনে প্রচুর্যতা আসুক, পরিবারের সংসারে রিজিকে বরকত আসুক এবং সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকতে চান, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করে বলবো, সব সময় সর্বসময় আপনারা দুরূদ পড়বেন। আপনারা যদি বড় দুরূদটিও নাও পড়তে পারেন, আপনারা ছোট একটি দুরূদ পড়বেন, কোনো সমস্যা নেই। কেননা যদি আপনারা দুরূদে ইব্রাহিম পড়েন তাহলে সবচেয়ে বেশি উপকারিতা পাবেন। আর যদি আপনারা ছোট দুরূদ পড়েন তাহলে যে একেবারেই আপনারা নেকি পাবেন না, সওয়াব অর্জন করতে পারবেন না, ফজিলাত থেকে বঞ্চিত হবেন, বিষয়টি তেমন নয়। তবে আপনারা যদি দুরূদে ইব্রাহিম পড়তে পারেন তাহলে সবচেয়ে ভালো। তবে আমি আপনাদের সুবিধার জন্য একটি ছোট্ট দুরূদ বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং এই দুরূদটিও আপনি পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই দুরূদটিও পড়তে পারেন, অথবা যদি আপনার অন্য কোনো দুরূদ মনে থাকে সেটিও পড়তে পারেন ইনশাআল্লাহ। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো নামাজের পরে এই দুরূদের আমলটি করার। যদি আপনারা শুক্রবারে এই আমলটি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ফজিলাত অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মাহকে ঈমানী চেতনা দান করুন এবং গুনাহ থেকে মুক্তি রাখুন।
5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। দিনী ভাই ও বোনেরা, অনুরোধ করছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলো আপনারা যারা আপনাদের মোবাইলে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। আল্লাহ হাফেজ।